জাম্বুবতীর এই মুহূর্তে সবার সাহায্যের প্রয়োজন। জ্যেষ্ঠাই এই ব্যাপারে কোনো পথ দেখাতে পারেন। দেবী জাম্বুবতী, আমি জানতাম না যে এই সব হয়ে যাবে। যদি আমি জানতাম তাহলে আমি আপনাদের বর চাইতে বলতাম না। আমার ভুল হয়েছে, আমায় ক্ষমা করে দিন। আমায় বিশ্বাস করুন, আমি শুধু আপনাদের সাহায্য করতে চাইছিলাম। কিন্তু দেবী জাম্বুবতীর উপর এত বিপদ ঘনিয়ে আসবে তা আমি ধারণা করতে পারিনি। কিন্তু কেউ আমাকে সাহায্য করো, রক্ষা করো আমাকে। শান্ত হও জাম্বুবতী, সব ঠিক হয়ে যাবে। জ্যেষ্ঠা, আপনি আমার মায়ের সাথে এরকম কেন করলেন? ওনাকে এই বিপদ থেকে এখনই মুক্ত করে দিন। মূর্খ, এটাই তো পরিকল্পনা ছিল। কি? এসব কথা কেন বলছেন আপনি? তুমি কি জানো না যে আমি দ্বারকার অতিথি? দ্বারকাতে অতিথিকে সম্মান করা হয়, অপমান নয়। শান্ত হও, নয়তো আমি সবাইকে বলে দেব যে তুমি আমায় সাহায্য করে রাধাকে পরাজিত করতে চাইছো। তাহলে তোমার মায়ের থেকে অনেক বেশি খারাপ দুর্দশা হবে তোমার। তাহলে কি আমার সাহায্য করার এই পরিণাম? আমি এটা তো বলিনি যে তোমার সাহায্যে আমি প্রসন্ন হইনি, কিন্তু কিছু পাওয়ার জন্য কিছু হারাতেও হয়। ভয় পেও না শাম্ব, তোমার মায়ের এই দশা কিছু মুহূর্তের জন্য। একবার রাধা এই মহল থেকে বাইরে বেরিয়ে যাক, তখন আমি হব কৃষ্ণের রানী। আর তখন আমি তোমার মাকে অবশ্যই সম্মান জানাব। ওকে নিজের বলিদানের পুরস্কার আমি নিশ্চয়ই দেব। ঠিক আছে, যদি তাই হয় তাহলে ঠিক আছে। কি হয়েছে? আপনারা সকলে এত দুঃখী কেন হয়ে আছেন? আসলে জাম্বুবতী, আমি জানি একজন সেবক এসে আমাকে এই দুর্ঘটনার বিষয়ে জানিয়ে গেছে, কিন্তু এটা কি এমন দুঃখজনক ঘটনা যে আপনারা সকলে এত দুঃখী হয়ে আছেন? দেখুন, সোনাই তো অদৃশ্য হয়েছে, কোনো ব্যক্তি তো নয়। দেখুন, আমি জানি এই স্বর্ণ আপনাদের জীবনে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কিন্তু নিজের আপনজনদের আনন্দ এবং তার জীবনের থেকে বেশি গুরুত্বপূর্ণ এই স্বর্ণ। যদি তা না হয় তাহলে এত দুঃখ কিসের জন্য? শ্রীকৃষ্ণ, বিষয়টা কি আপনার কাছে এতটাই সহজ? কিন্তু আপনার কি কোনো ধারণা আছে যে এর জন্য আমাকে কতটা তিরস্কার সহ্য করতে হবে? কেউ তো আমার কাছেও আসবে না। আমার জীবন একটা অভিশাপে পরিণত হবে। শ্রীকৃষ্ণ, আমাকে রক্ষা করুন। হ্যাঁ জাম্বুবতী, আমি জানি যে এটা তোমার জন্য সহজ ব্যাপার নয়। তুমি কোনো সাহায্য করছো না কেন? এতে আমি তোমাকে অবশ্যই সাহায্য করতে পারি, কিন্তু তোমাকে রক্ষা অন্য কেউ করবে। বলুন না, ওনাকে কে রক্ষা করতে পারেন? আজ থেকে আমরা সকলে অষ্টলক্ষ্মীর কথা পাঠ করব। আমাকে বলুন যে আপনারা সকলে এই স্বর্ণ ধনলক্ষ্মীর মন্ত্র উচ্চারণ করে যে শক্তি অর্জন করেছিলেন তার থেকে পেয়েছিলেন, তাই তো? হ্যাঁ আর্য, আমি ভেবেছিলাম যে একজন নারীর সবথেকে বড় আভূষণ তার অলংকার, তার ধনলক্ষ্মী। তাহলে আজ থেকে আমরা মহালক্ষ্মীর ধনলক্ষ্মী রূপের কাহিনী পাঠ করব। ধনলক্ষ্মীর এই রূপের বিষয়ে জানবো আমরা, তার অর্থকে আমরা ভালোভাবে বোঝার চেষ্টা করব। আসুন আমরা এই মুহূর্তে মন্দিরে যাই।
এতক্ষণ তুমি যা করেছো সেই সব ছিল তোমার শক্তির পরিচয়। এবার তুমি দেখবে মহালক্ষ্মীর শক্তি। এখানে তো সব পুরুষরা উপস্থিত আছেন, কিন্তু শ্রীকৃষ্ণ বরদান তো আমরা শুধু স্ত্রীরাই চেয়েছিলাম। এই কাহিনী দ্বারা যে শিক্ষা লাভ করা যায় তা সকলের জন্যই প্রয়োজনীয়। সেই জন্য আমি আজ রাজ্যের শুধু নারীদেরই নয়, পুরুষদের, বাচ্চাদের সকলকে আমন্ত্রণ করেছি, কারণ এই শিক্ষা সকলের লাভ করা উচিত। সকলের এটা জানা উচিত যে ধনলক্ষ্মীর আসল অর্থ কি। যে ব্যক্তি ধনলক্ষ্মীর আসল অর্থ কি সেটা জানেন, তার জীবনে কখনোই দারিদ্র্য বসবাস করে না। জ্যেষ্ঠা, আপনি এত দূরে দাঁড়িয়েছেন কেন? আপনিও এদিকে আসুন, এই কথার আনন্দ লাভ করুন। তাহলে সর্বপ্রথম আমরা আরম্ভ করব অষ্টলক্ষ্মীর প্রত্যেক নাম উচ্চারণ করে। সকলে আমার সাথে বলুন, আদি লক্ষ্মী। আদি লক্ষ্মী। ধনলক্ষ্মী। ধনলক্ষ্মী। ধান্যলক্ষ্মী। ধান্যলক্ষ্মী। গজলক্ষ্মী। গজলক্ষ্মী। সন্তান লক্ষ্মী। সন্তান লক্ষ্মী। ধৈর্য লক্ষ্মী। ধৈর্য লক্ষ্মী। জয়া লক্ষ্মী। দয়া লক্ষ্মী। বিদ্যা লক্ষ্মী। বিদ্যা লক্ষ্মী। অষ্টলক্ষ্মীর এই নামের শুধুমাত্র এর উচ্চারণেই অত্যাধিক শক্তি সমাহিত আছে। এত শক্তি রয়েছে যে এই নামের দ্বারাই অলক্ষ্মী দূরে চলে যান। অষ্টলক্ষ্মী স্বরূপায় রাধা দেব্যৈ নমো নমঃ বিদ্যা বিজয় বীরায় সন্তান গজ শক্তয়ে ধন ধান্য স্বরূপায় মহালক্ষ্মী নমো নমঃ মহালক্ষ্মী নমো নমঃ। মন, জীবনে যখনই কোনো বস্তু বা সুখ স্বাচ্ছন্দ্য অধিক মাত্রায় আপনার কাছে চলে আসে, তখন নিজেকে শ্রেষ্ঠ মনে করার একটা প্রবণতা দেখা যায়, যা হয় আত্মবিশ্বাসে পরিণত হয়, নয়তো অহংকারে। এবার আত্মবিশ্বাস আর অহংকারের মধ্যে অনেক বড় পার্থক্য রয়েছে। আমি এটা করতে পারি, আমি ওটাও করতে পারি, এ হলো আত্মবিশ্বাস। শুধুমাত্র আমি এটা করতে পারি, শুধুমাত্র আমি ওটাও করতে পারি, আমি হলাম সর্বশ্রেষ্ঠ, এটা হলো অহংকার। এবার এই অহংকার এর ধ্বনি অনেক দূর প্রবাহিত হয় আর এর প্রহার সর্বপ্রথম আপনাকে বিপর্যস্ত করে। এবার এই অহংকার এর বিপরীত শব্দ হলো বিনয়, অর্থাৎ নিজের ঊর্ধ্বে উঠে অন্যের বিষয় ভাবনা চিন্তা করা, সংসারের বিষয়ে ভাবা। এই বিনয়ী হবার চেষ্টা করুন, একের থেকে অনেক হওয়ার চেষ্টা করুন এবং একসাথে থাকার চেষ্টা করুন। নিশ্চিত রূপেই আপনি বিকাশের কারণ হবেন। মত্ততা থেকে নিজেকে দূরে রাখুন, অহংকার থেকে নিজেকে দূরে রাখুন। এই মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। কৃষ্ণ 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 কৃষ্ণ